আজকে এই 4টে আলু দিয়ে এরকম স্বাদের একটা রেসিপি দেবো। পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পুরির সঙ্গে, সবটার সঙ্গে খেতে পারবেন। খেতে খুব সুন্দর হবে। আলু কটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। বড় বড় আলু ছিল, আপনারা চাইলে ছোট আলু দিয়েও করতে পারেন। আমার বড় বড় আলু ছিল, এই জন্য 4 টুকরো করেছি। এখন এই যে তেলটা দিয়ে দিয়েছি। এখন এই রসুন কটা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো আমার লাল লাল হয়ে গেছে, এবার সব আমি উঠিয়ে নেব। রসুনগুলো এই যে আমি উঠিয়ে নিয়েছি। এখন আদা আদা ছেঁচে নেব। পুরো একদম ফিনিশ করব না। এবার ওই তেলের মধ্যে আমি আলু কাটা দিয়ে দিচ্ছি। রসুন ভাজার তেলের মধ্যে আলু কাটা দিয়ে দিচ্ছি। আলু কাটাও ভেজে নেব। এই যে রসুনগুলো ছাঁচা হচ্ছে, এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এটা দিয়েই দরদরা করে ফ্রাই করে নেব। এই যে আলু ভাজা হচ্ছে, আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার জিরে আর তেজপাতা দিয়ে দেবো এই আলুর তেলের মধ্যে। পেঁয়াজ, আদা, ছেঁচা আদা, এটাও দিয়ে দেবো। আদাটা পুরো বাটিনি, ছেঁচে ছেঁচে রেখেছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু লেগে গেছিলো, তেলটাই জানি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো সুন্দর লাল লালভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ আর লবণ আর লঙ্কার গুঁড়োটা আমি আগেই দিয়ে দিয়েছি। রসুনের মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো ছেঁচে নিয়েছি। মানে আমাদের ঘরে ঝাল কম খাই, এই জন্য আমি আর পরে দেবো না। এই 1 চামচ ঝালেই আমার হয়ে যাবে। আপনারা ঝাল খেলে এখন একটু দিয়ে দিতে পারেন। আর একটু আমি ভেজে নেব। টমেটো দিয়ে আমি ভালো করে টমেটোটা ফিনিশ করে দিলাম এর সঙ্গে। আর একটা ভিডিও আমি দেখাতে পারি না আপনাদের, আমি আধা চামচ হিং দিয়েছি এর মধ্যে। আপনারা অবশ্যই হিংটা দেবেন। এই ভিডিওটা আমার আসেনি, আমি দেখাতে পারলাম না। এবার এই যে দরদরে পিষানো লঙ্কার গুঁড়ো আর রসুন, এটাও দিয়ে দেবো। এটা দিয়ে আমি আর 5 মিনিট মতো একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। এবার এই যে ভেজে রাখা আলু কাটা দিয়ে দেবো। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট ঢেকে দিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে। এটার নাম দিয়েছি
রসুনি আলুর তরকারি। এটা রসুন বেশি দিয়েছি বলে আলুর দমটার নাম দিলাম রসুনি আলুর তরকারি। উপরে একটু কাঁচা ধনের পাতাটা ছিটিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেল। বন্ধুরা, আমার তরকারিটা কেমন লাগলো? রুটি, পরোটা, ভাত, লুচি সবার সঙ্গেই খেতে পারবেন। অনেক সুন্দর হয়েছে তরকারিটা। আমার ছেলেকে দিয়েছি, বলছে মা অনেক সুন্দর হয়েছে। ওরা রুটির সঙ্গে খাবে এখন। আমাদের তো রাত্রে সকালে রুটি হয় আর দুপুরে ভাত হয়। আমি দুপুরে খাই না, দুটো করে 3টে করে 2বার রুটিই খাই, দুপুরে খাই না। শরীর অনেক ভারী হয়ে গেছে, ওই জন্য খাই না।